যে দোয়া পড়লে 12 বছর কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়, সে দোয়াটা আপনাকে জানাবো। খুবই দামি, খুবই মূল্যবান। আসমানের দাম যত বেশি, তার চেয়েও বেশি দামি। এই দোয়াটা আপনি শুধু একবার পড়বেন, না উজু লাগবে না, না মসজিদেও যাইতে হবে না, মক্কা মদিনার কথাও স্মরণ করতে হবে না। আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে, কাজের মাঝে মাঝে, হাঁটা চলায়, বাসে, ট্রেনে, লঞ্চে, যেখানে যেথায় যে অবস্থায় থাকেন, একবার শুধু পড়বেন। হাজার হাজার সোয়াব পাবেন, কোটি কোটি গুনাহ মাফ হবে। 12 বছর নয়, 20 বছর নয়, হাজার বছর এবাদত করার সোয়াব আপনি পাওয়া যাইবেন। আপনি যদি এই গাছপালা নিয়ে বা আসমান নিয়ে বা জমিন নিয়ে বা একটা পুঁটি মাছ নিয়েও একটু ভাবেন যে আল্লাহ এই পুঁটি মাছটাকে বা আল্লাহ তাআলা এই ভাতটাকে কত সুন্দরভাবে বানাইছেন, আপনার সোয়াব হবে 60 থেকে 70 বছর মসজিদে বসে থাকার মতো বা কোরআন পড়ার মতো। 60-70 বছর আল্লাহ 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 আল্লাহ, কোনো ঘুম নাই, খাওয়া নাই, লাওয়া নাই, চিন্তা নাই, ব্যবসা নাই, সংসার নাই, কিছু নাই, শুধু আল্লাহ আল্লাহ করবেন। এতটুকু, মাত্র এতটুকু চিন্তা করার কারণে এত বেশি সওয়াব আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক না? তো এ জাতীয় অনেক আমল আছে যে আমলগুলো করলে এই রকমের সওয়াব পাওয়া যায়। তো ওই রকমেরই একটা আমল বা দোয়া আপনার সাথে আমি শেয়ার করব, যেটা করলে হাজার হাজার সওয়াব আপনি পাওয়া যাইবেন। দোয়াটা আমি এখনই আপনাকে বলবো, তার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করেন এবং কমেন্টে সবাই লেখেন আমিন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করে দেন। তো যে দোয়া পাঠ করলে হাজারো সওয়াব পাইতে পারেন, যে দোয়া পাঠ করলে কোরআন খতমের সওয়াব পাইতে পারেন, সে দোয়াটার নাম হলো সুবহানাল্লাহ। এটাকে তাসবিহ বলা হয়, এটার নাম হলো তাসবিহ। আর বাহ্যিকভাবে এটাকে পড়া হয় সুবহানাল্লাহ এভাবে। এই দোয়াটার এত দাম, এত মান, এত শান, এত ক্ষমতা, এত মর্যাদা, এত গুরুত্ব যে এই দোয়াটা আপনি পাঠ করলে জান্নাতে আপনার জন্য গাছ লাগানো হয়। এই দোয়াটা পাঠ করলে আরশের কাছে আপনার নাম উচ্চারিত হয়। এই দোয়াটা পাঠ করলে আপনার জন্য তাহাজ্জুদের সওয়াব, আপনার জন্য কোরআন পড়ার সওয়াব, দান খয়রাতের সওয়াব, আপনার জন্য জিকির আজকারের সওয়াব দিয়ে দেওয়া হয়। আপনি যদি কোরআন ওইভাবে পড়তে না পারেন, কোরআন পড়তে ভুল হয়, তাহলে আপনি এই দোয়াটা পড়বেন বেশি বেশি।